নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নতুন নতুন সমীকরণ দেখা যাচ্ছে রাজনীতিতে। একদিকে বিএনপি ও সমমনা দলগুলো আপাতত শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। অন্যদিকে কিছু ইস্যুতে যুগপৎ কর্মসূচি শুরু করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। তাদের প্রথম কর্মসূচির দিন হঠাৎ রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারা। ৯ দলের প্রতিনিধিদের প্রায় ৪ ঘন্টা বৈঠক শেষে তাদের কাছে জোট সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিল চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যে আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন রকমের জোট হচ্ছে, এই আলাপনও আসতে পারে, আজকে আসে নাই, ভবিষ্যতে আসতে পারে, নাও আসতে পারে, অন্যভাবে হইতে পারে। এটা এখনো পর্যন্ত ডিসাইডেড হয় না। কেন এখনও আমরা কোনো কিছু কনফার্ম করতে পারবো না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা কাজ করছেন তারা তো মেরুকরণ নিয়ে ভাবতেই পারেন। নির্বাচনের সামনে আছে, সেই মেরুকরণের প্রশ্নে আমরা কি ভাববো সেইটা নিশ্চয়ই আমরাও থেমে নেই। আমরাও আলোচনা করছি দলীয় ফোরামে জোটগতভাবে, সামনে হয়তো আর একটু স্পষ্টভাবে বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের মূল ফোকাস হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য তৈরি করা। এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তারা। আমাদের ঐকমত্য কমিশনের বিষয়গুলো নিয়ে যাতে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানো যায়, এটা আমরা আগেও করেছি। এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা চাই যে এই বিভক্ত না হয়ে যাতে একটা সুন্দর সমঝোতার মধ্য দিয়ে আমরা সমাধানে বসতে পারি। জুলাই সনদকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুরো বিএনপি জামাত তাদের দলীয় জায়গার থেকে একটা অবস্থান নিয়েছে। আমরা মনে করি এই দলীয় অবস্থানের বাইরে থেকে একটা দেশ ও জাতির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন সহ অন্যান্য জায়গার থেকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে আসা যায়, মৌলিক কাঠামো ঠিক রাখা পরিবর্তন করে শাসন ব্যবস্থার, সেই জায়গা থেকে মূলত আমাদের এখানে দলগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, ইসলামী আন্দোলনের সাথে বসা হবে, অন্যান্য ইসলামিক দল, বামপন্থী দল সবার সাথেই ধারাবাহিকভাবে বসা হবে। তার অংশ হিসেবেই নিজেরা একটু বসা আলোচনা করা এবং শুধুমাত্র সংস্কার এবং জুলাই জাতীয় সনদ সেটি নিয়ে আলোচনা হয়েছে। আমি আশাবাদী যে এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই একটা জায়গায় আসতে পারবো এবং জুলাই সনদ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের সাথে তো কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা বলতে পারেন যে বিএনপি এবং জামাত ইসলামীর সাথে কথা বলার একটা প্রস্তুতিগত বিষয়ও, এই অর্থে যে আমরা ঐকমত্যর জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। আলোচনা এটাই, কিভাবে জুলাই বাস্তবায়ন হতে পারে, তার যে সমস্ত প্রস্তাবগুলো আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে আমরা কোথায় গিয়ে আমরা একটা কমন জায়গায় পৌঁছাতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। যে সংস্কারের আন্দোলন, সংস্কারমুখী রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে যে কথা হচ্ছে, তার একটা সঠিক পূর্ণাঙ্গ রূপ কী করে আমরা এই কমিশনের মধ্যে পেতে পারি, সামনে নির্বাচন রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে। এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ দাবি করেছেন, জুলাই সনদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি এবং জামায়াত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।